497তম দিন। যে মঞ্চে দাঁড়িয়ে রয়েছে ইতিমধ্যেই, সেই মঞ্চের নাম আপনারা ইতিমধ্যেই পরিচিত। সেই মঞ্চটির নাম সংগ্রামী যৌথ মঞ্চ। সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারি কর্মচারীদের মঞ্চ, শহীদ মিনারের বাংলাদেশে এই মঞ্চ গড়ে উঠেছে প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে। এই মঞ্চে প্রাথমিকভাবে প্রথমতম যে দাবি, সেই দাবির মধ্যে উল্লেখযোগ্য পরায়ণভাবে অবিলম্বে বকেয়া মর্গ ভাতা প্রদান করতে হবে। দ্বিতীয়তম দাবি বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে সচেতন শূন্যপদে নিয়োগ, এবং তৃতীয়তম দাবি ইতিমধ্যেই অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ীকরণ। এই 3 দাবির স্বার্থে 1 বছরেরও বেশি সময় ধরে আন্দোলনকে সংঘবদ্ধ করে তুলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। ইতিমধ্যে গত মঙ্গলবার মানুষের মহানির্ণয়ের যে ফলাফল, লোকসভা ভোটের যে ফলাফল বঙ্গে আরও আরেকবার বিরাজমান করতে চলেছেন এরাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত ধরে। এখন দেখার বিষয়, সরকার নতুনভাবে আসার পর এই রাজ্য সরকারি কর্মচারীদের প্রতি কি তিনি কোনো আস্থা ভরসা দেখাবেন? অর্থাৎ তারা যে দাবি করছেন সেই দাবি দাবা কি পূরণ করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলছেন রাজ্য সরকারি কর্মচারীরা? সরাসরি কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সাথে। অনিরুদ্ধবাবুর সাথে প্রথমে কথা বলার চেষ্টা করি। অনিরুদ্ধবাবু, আজকে অবস্থানে 497তম দিন। গত মঙ্গলবার মানুষের মহানির্ণয়ের যে ফলাফল দেখা গেল, আবারও বঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আশাবাদী এবার কি আপনারা আপনাদের অবিলম্বে বকেয়া মর্গ ভাতা পাবেন, এবং তার পাশাপাশি আরও যে যাবতীয় দাবি করছেন সেই যাবতীয় দাবিগুলি পূরণ হবে? এইবারে লোকসভা নির্বাচনের ফল অতীতে এই রাজ্যে সমস্ত রেকর্ডকে ছাপিয়ে গেছে। অতীতে এই রাজ্যে রেকর্ড ছিল যে লোকসভায় 6 লক্ষর অধিক ভোটে নির্বাচিত হওয়ার রেকর্ড ছিল, এবারে সেটা ভেঙে 7 লক্ষর ওপরে চলে গেছে। তা সুতরাং সেই জায়গা থেকে এই যে ভালো ফল হয়েছে, নিশ্চয়ই আমরা আশা করব যে রাজ্য সরকার এই যে আমাদের যে দাবি নিয়ে আমরা আজকে 497 দিন ধরে বসে আছি, অনশন হয়েছে এখানে বা অন্য অন্য লড়াই ধর্মঘট ইত্যাদি হয়েছে, এবারে তারা সেই দিকে দৃষ্টি দেবেন এবং সর্বভারতীয় ক্ষেত্রে যে মূল্যসূচকের মহার্ঘ ভাতা সারা ভারতবর্ষে দেয়া হয় সেই মহার্ঘ ভাতা দেয়া হবে। কারণ এই কিছুদিন আগেই ব্যাংকের কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ হয়ে যাবে এরকম বলা হচ্ছিল। তার কারণ কেন্দ্রীয় সরকার যে মূল্যসূচক অনুযায়ী ব্যাংকের কর্মচারীদের মহার্ঘ ভাতা হয় সেই মূল্যসূচক কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি। এই জন্যে এই রাজ্যের যে বর্তমান সরকার আছে বা যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তারা সেটা সমালোচনাও করেছে। তা তারা যদি সেইটা সমালোচনা করে তাহলে তারা নিজেরা কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা মহার্ঘ ভাতা বাবদ এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকের জন্য 60% টাকা পেয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলছিলেন যে এটা ম্যান্ডেটারি নয় মহার্ঘ ভাতা দেয়া হবে। কারণ এই কিছুদিন আগেই ব্যাংকের কর্মচারীদের মহার্ঘ ভাতা বন্ধ হয়ে যাবে এরকম বলা হচ্ছিল। তার কারণ কেন্দ্রীয় সরকার যে মূল্যসূচক অনুযায়ী ব্যাংকের কর্মচারীদের মহার্ঘ ভাতা হয় সেই মূল্যসূচক কেন্দ্রীয় সরকার প্রকাশ করেনি। এই জন্যে এই রাজ্যের যে বর্তমান সরকার আছে বা যে রাজনৈতিক দল সরকার চালাচ্ছে তারা সেটা সমালোচনাও করেছে। তা তারা যদি সেইটা সমালোচনা করে তাহলে তারা নিজেরা কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য সরকারি কর্মচারীদের পুরো টাকা মহার্ঘ ভাতা বাবদ এবং বোর্ড কর্পোরেশন পঞ্চায়েত শিক্ষকের জন্য 60% টাকা পেয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী যে বলছিলেন যে এটা ম্যান্ডেটারি নয় মহার্ঘ ভাতা, সেই ব্যাপারটা নিশ্চয়ই তারা তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাবে এবং আমাদের যে দাবি রয়েছে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা এবং 2009 সালের রোপা হাইকোর্টের অর্ডার মেনে সেটিকে দেওয়া, সুপ্রিম কোর্টে সেই মামলাকে প্রত্যাহার করা, রাজ্য সরকার যে এসএলপি করেছে ডিএ মামলা প্রত্যাহার করে হাইকোর্টের রায় মেনে মহার্ঘ ভাতা অতীতে দেওয়া এবং যে 2019-এর রোপা অনুযায়ী যে মহার্ঘ ভাতা তারা সেটিকে দেবেন এই আশা আমরা করব। কারণ তারা কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেছেন এই নীতি নিয়ে। এবং আমাদের যে অন্য দাবি যে 5 লক্ষ শূন্য পদ এই বাজেটেই স্বীকার করে নিয়েছে রাজ্য সরকার। আমাদের যে বক্তব্য ছিল 6 লক্ষ শূন্য পদ পূরণ করতে হবে, রাজ্য সরকার 5 লক্ষ শূন্য পদ আছে এটা স্বীকার করে নিয়েছে এবং অবিলম্বে আমরা আশা করব যে সেই শূন্য পদ পূরণের উদ্যোগ নেবেন, অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ এবং তার পাশাপাশি এই আন্দোলন করবার জন্যে মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষসহ কয়েকজনের ওপরে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছে সেই মামলা তারা প্রত্যাহার করে নেবে, এই উদারতা আমরা রাজ্য সরকারের কাছ থেকে আশা করছি। আচ্ছা, এর বিষয়ে আরেকটু দ্বিতীয় প্রশ্ন না করলেই নয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছু মাস আগেও যদি পিছিয়ে যায়, সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনারাই বলেছিলেন যে যখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে সরকার
দিয়ে দিতে পারেন না রাজ্য সরকারি কর্মচারীদের তার ক্ষমতায় থাকার অধিকার নিয়ে। আজকে কোথাও কি আবার যখন তিনি সরকার হিসাবে নতুন সরকার গঠন করবেন, তখন কি আপনারা এই স্লোগানকে কি আবার বরাদ্দ করবেন, নাকি না অন্য কিছু তার তরফ থেকে ভাবতে চলেছে, মানে তার তরফ থেকে আশাবাদী হওয়ার জন্য? না, রাজ্যে তো নতুন সরকার গঠন এই মুহূর্তে ব্যাপার নেই। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে সেটা হতে পারে। উনি যে বিরোধী জোট আছে কেন্দ্রে, সে তার মধ্যে আছেন, সেখানে কি নীতি নেবেন আমরা জানি না। কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে আমরা বলিনি, ওনার সেই ভিডিও আপনারা হয়তো দেখেছেন, 2010 সালে বলেছিলেন যে সরকার দিয়ে দিতে পারে না, ক্ষমতায় থাকার অধিকার নেই। নিশ্চয়ই উনি সেটাকে পুনর্বিবেচনা করবেন এবং কেন্দ্রীয় সরকারের থেকে প্রাপ্য, এবং আমরা যে কথাটা বারবার বলেছি যে উনি একটি শ্বেতপত্র প্রকাশ করবেন যে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে মহার্ঘ ভাতা বাবদ কত টাকা পাননি, সেটি আজ অবধি প্রকাশিত হয়নি। আবাস যোজনা বা 100 দিনের কাজের টাকা দিয়ে তো মহার্ঘ ভাতা দেওয়া হয়, সেই টাকার হিসেব আমরা এখনও পাইনি। তো আমরা আশা করব যে এবারে সেই জায়গা থেকে যখন রাজ্যবাসী ওনার ওপরে ভরসা রেখেছে, তাহলে সরকারি কর্মচারী শিক্ষকরা ওনার ওপরে ভরসা রাখছে যে উনি অন্তত সেই জায়গাগুলো, সেই যে কথাগুলো অতীতে বলেছিলেন এবং যে টাকা উনি পেয়ে গেছেন কেন্দ্রীয় সরকার থেকে, সেই দিয়ে আমাদের মহার্ঘ ভাতার যে বকেয়া এবং বছরে এআইসিপিআই অনুযায়ী ডিটিসি এবং তার জন্য স্থায়ী আদেশনামা, যেভাবে দিল্লি বঙ্গভবনে কর্মরত কর্মচারীদের স্থায়ী আদেশনামা আছে, সেই আদেশনামা উনি প্রকাশ করবেন। ধন্যবাদ। অবস্থানের 497তম দিন আজকে আপনাদের মঞ্চে সংগ্রামী যোদ্ধা মঞ্চ। ইতিমধ্যেই দেখা যাচ্ছে গত মঙ্গলবার মানুষের মহানির্ণয়ের যে ফলাফল, সেই মহানির্ণয়ের ফলাফলে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাই বিরাজমান বঙ্গে। নতুন সরকার গঠন হওয়ার পর বঙ্গে এই তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা কি আশাবাদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের বিয়েটা অর্থাৎ মহার্ঘ ভাতার পাশাপাশি আরও যে দুটি দাবি করবেন, সেই দুটি দাবি পূরণ করবেন তারা ব্যাপক পরিমাণ? আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে থেকে এই আশাবাদী হওয়ার ব্যাপারে শিখেছি। উনি নিজের অধিকার অর্জন লড়াই করার জন্য সেন্ট্রালের কাছে প্রাপ্য অধিকারের জন্য পথে নেমেছেন এবং আবেদন নিবেদন নানান সংবাদ মাধ্যমে করছেন। আমরাও সেরকম পথে নেবে ওনারা যদি আমরা আবেদন করব, আমরা ওনার কাছে বিভিন্ন পত্র প্রেরণ করছি, দেখা সাক্ষাতের চেষ্টা করছি এবং আশা করছি মাননীয় মুখ্যমন্ত্রী নতুনভাবে তার সুবুদ্ধে উদয় হয়ে আমাদের এই আন্দোলনের প্রতি সহানুভূতি করবে এবং আমাদের দাবি দেওয়াগুলো, যে 3টে দাবি দেওয়া নিয়ে আমরা লড়াই করছি, সেই দাবি দেওয়ার প্রতি প্রতিশ্রুতি রক্ষা করবে। এক্ষেত্রে দাঁড়িয়ে আরেকটা বিষয় জিজ্ঞেস করার, যেটা বিষয় মূলত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর আগেও আপনাদেরকে কেন্দ্রীয় সরকার যে তাদের যে রাজ্য সরকারি কর্মচারীদের রয়েছেন তাদেরকে যে ব্যাপকভাবে দিয়ে দেন, এক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে আপনার রাজ্য সরকারি কর্মচারীরা সেক্ষেত্রে হারে বিয়েটা পাচ্ছেন না। যে স্লোগান নিয়ে এবং যে লড়াইয়ের ঝাঁজ তীব্র থেকে তীব্রতর করে শহর কলকাতার বুকে আন্দোলন করেছিলেন, এর যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই প্রতিশ্রুতি আপনাদের যদি প্রতিশ্রুতি দিয়ে সেই প্রতিশ্রুতি যদি পূরণ না করে, একইভাবে কি আবারও সেই কলকাতা রাজপথ আন্দোলন করবে? এটা শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না, যে সরকারই আসুক তার কাছে আমাদের আবেদন থাকবে। তা আবেদন না পূরণ করলে সারা পৃথিবীর মতন যে লড়াই হয়, পথেই লড়াইটা হয়, সমস্ত শ্রমিক কর্মচারী যে পথে লড়াই করে, আমরা তার অন্যথা করব না। এখানে পথে নেমেই সেই আন্দোলনটা পরিচালনা করতে হবে। অবস্থানে 497তম দিন কথা বললাম সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে। তারা বলছেন অবিলম্বে বকেয়া মহার্ঘ ভাতা প্রদান করতে হবে, বিভিন্ন সরকারি দপ্তরগুলিতে স্বচ্ছতা শূন্যপদে নিয়োগ এবং অস্থায়ী কর্মচারীদেরকে স্থায়ী করবে। এই 3টি দাবির স্বার্থে তারা 1 বছরেরও বেশি সময়সীমা ধরে আন্দোলন করছেন এই শহীদ মিনারে পাদদেশে বসে। গত মঙ্গলবার মানুষের মহানির্ণয়ের যে ফলাফল, সেই মহানির্ণয়ের ফলাফলে দেখা গেল বঙ্গে বিরাজমান রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আশাবাদী রাখছেন তারা, এই সরকারি কর্মচারীরা এবার হয়তো বকেয়া মহার্ঘ ভাতাটা প্রদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং ইতিমধ্যেই শুধু বকেয়া মহার্ঘ ভাতা নয়, বকেয়া মহার্ঘ ভাতার পাশাপাশি আরও যে দুটি দাবি করছেন, 5 লক্ষেরও বেশি শূন্য পদে স্থায়ী নিয়োগটাও হয়তো করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই স্বপ্ন বা এই আশাই কিন্তু এখন দেখছেন রাজ্য সরকারি কর্মচারীরা শহীদ মিনারে পাদদেশে বসে। এখন দেখার বিষয় মানুষের মহানির্ণয়ের ফলাফলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
নতুন সরকার গঠন করার পর তিনি কি এই রাজ্য সরকারি কর্মচারীদের কথা আদেও ভাববেন? উঠছে বিস্তারিত পরিমাণে কিন্তু এখন একটা জল্পনা। অর্থাৎ পরবর্তী পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে থাকবে নজর রাখুন শুধুমাত্র ভিশন প্লাস নিউজে। শহীদ মিনারের পারভেজ থেকে বিলুপ্ত বিশ্বের রিপোর্ট, ভিশন প্লাস নিউজ, কলকাতা। আমরা সবাই